নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। আজকের বারটি ছিল বৃহস্পতিবার আর ঘড়িতে এখন সময় দুপুর 3:30। আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি। আসলে আমি না মাঝে 2 দিন বাড়ি ছিলাম না, মানে মঙ্গলবার দিন গেছিলাম রাত্রেবেলা বিয়ে বাড়ি। সেখান থেকে আমি গেছিলাম বাবার বাড়িতে। মঙ্গলবার দিন রাত্রে ছিলাম, বুধবার দিন ছিলাম, বৃহস্পতিবার দিন সকালবেলা আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার পরে আর সেরকম ভিডিও বানানো হয়নি। বাড়ি এসেছি 12টার দিকে। 12টার সময় বাড়ি এসে ছেলের জন্য একটু খিচুড়ি রান্না করেছি। তারপরে আমি ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আমি চলে এসেছি এখন দুপুরবেলা কাজকর্ম সারতে। দুপুরবেলা আমি আগে নিজে খেয়ে নিলাম, তারপরে লেগে পড়েছি কাজকর্ম করতে। যদিও শাশুড়ি মা সকাল থেকে অনেক কাজই করে রেখে গেছেন, তবুও দেখবে বাড়িতে না থাকলে না বাড়িতে এসে টুকটাক অনেকই কাজ থেকে যায়। এই যেমন ধরো, এই দেখো কত বাসন ছিল কলের কাছে, সেগুলোই আমি এখন মেজে ফেলছি। আর আমার এত জোরে খিদে পেয়েছিল না কি বলবো, তো সেই কারণে সবার আগে আমি খেয়ে তারপরেই কিন্তু কাজকর্ম করতে বসলাম। ভাবলাম ভিডিওটাও এখন থেকে শুরু করি, যেহেতু সকাল থেকে কোনো রকম ব্লগ শুরু করা হয়নি। আর সত্যি কথা বলতে কি, যদি কোনো কাজ পড়ে থাকে না, আমার মাথায় একটা টেনশন ঘোরে যে কখন আমি ওই কাজটা করব। তখন আমি শুয়েও শান্তি পাই না যতক্ষণ না ওই কাজটা কমপ্লিট করতে পারি। এই যেমন ধরো এই কাজগুলো, সবার আগে আমি কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছিলাম। তার আগে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। শাশুড়ি মা তাড়াহুড়ো করে না রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করতে পারেননি, তো সেই কারণে আমি এখন ভালো করে ক্লিন করে নিলাম। তারপর বাসনগুলো মেজে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখন বাসনগুলো যেটা যেখানে থাকে সেটা সেখানে জল ঝরতে রেখে দিলাম। তারপর এখন যেহেতু বিকেল হয়ে গেছে, তাই ভাবলাম একেবারে বিকেলবেলা ঘরদোয়ারগুলো পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই। এখন ঘড়িতে ওই 3:45 মতো বাজে। আর এই দেখো খাটের উপরে বেশ কয়েকটি জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে ছিল। খাটটা না কেমন একটা অগোছালো লাগছিল, তাই খাটটা একটু পরিষ্কার করে রাখলাম। তারপর এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আমাদের ওপরে 2টো ঘর, তো ওপরের 2টো ঘর ঝাঁট দিয়ে যাব নিচের ঘরটাও ঝাঁট দিতে হবে। আর আমার ছেলে নিচে এখন ঘুমাচ্ছে। এখন বাড়িতে বলতে আমি আর আমার ছেলে আর কেউই নেই, সবাই মোটামুটি কাজে বেরিয়ে গেছে। তো এই তো ওপরের ঘর 2টো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন নোংরাগুলো না আমি ওই বেলচার মধ্যে তুলে একটা জায়গায় ফেলে দিলাম। আর বাদ বাকি অল্প একটু ধুলো ছিল, তো সেগুলো ঝাঁট দিয়ে আমি সিঁড়ির একটা কোণায় রেখে দিলাম। তো তারপরে এখন যেহেতু বিকেল হয়ে গেছে, তাই আমি জানলাগুলো বন্ধ করে দিচ্ছি। নাই তো কি বলো তো, একটু বাদেই না এক গাদা মশা ঢুকে যাবে। আর তা বাদেও এখন তো শীতকাল, হতে পারো জানলা দরজা সবসময় বন্ধ করেই রাখা হয়। দুপুর টাইমটায় যখন একটু রোদ ওঠে তখন জানলাটা হালকা করে খুলে দিই। তো তারপরে চলে এসেছি এখন বারান্দায়। বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে এখন যাব নিচের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু ঘরের ভিতরটা আর তোমাদেরকে দেখালাম না ঝাড় দেওয়া, যেহেতু ছেলে ঘুমাচ্ছে। আর তোমাদেরকে দেখাতে হলে লাইট জ্বালিয়ে তারপরে ভিডিও শ্যুট করতে হবে। তো লাইট জ্বালাতে গেলে ছেলে যদি আবার ঘুম থেকে উঠে যায়, তো সেই কারণে আমি আর লাইট জ্বালাইনি। তবুও না কি হয়েছে জানি না, আমার ছেলে না এই আমি যেহেতু ঝাড় দিচ্ছিলাম, ঝাঁটার শব্দ শুনেই ও ঘুম থেকে উঠে পড়েছিল। ওর ঘুমটা এখন দেখছি মাঝে কয়েকদিন পাতলা হয়ে গেছে, নাই তো ওর ঘুম খুব ডিপ। মানে পাশে ও যখন ঘুমায় না, পাশে যদি অনেক আওয়াজ হয় তাও ও ঘুম থেকে ওঠে না। যাই হোক, জানি না কেন আজকে ঘুম থেকে উঠে পড়েছিল, যদিও সেরকম দুষ্টুমি করিনি। আমি ভাবছিলাম কি এই ঘরদোয়ার ঝাড়ঝুট দিয়ে বিকালের কাজকর্ম সেরে ছেলের পাশে গিয়ে একটু শুয়ে ঘুমাবো। তার কারণ আমার না খুব ক্লান্ত লাগছিল আজকে, তো সেই কারণে ভাবলাম যে ঘুমালে শরীরটা ঠিক হয়ে যাবে। কিন্তু যেই আমি শুতে যাব ওর পাশে, দেখছি ও ঘুম থেকে উঠে পড়েছে। এরকমটাই হয়, যখন আমি ভাবি যে একটু শোবো সেদিনই ও তাড়াতাড়ি উঠে যায়। আর যেদিন ঘুম আসতে চায় না, মানে সেদিনকারে ও আর ঘুম থেকে ওঠে না।
তো এরকমটাই হয়। তো যাই হোক, এই দেখো আমি কিন্তু সামনের উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে গেটটা খুলে গেটের সামনেটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এখন ঘড়িতে ওই 4টে মতো বাজে, আর দেখতে পাচ্ছ কত পরিমাণ রোদ, আর বেলাটা কিন্তু এখন অনেকটাই বড় হয়েছে। আগে তো 5টা বাজতে না বাজতেই সন্ধ্যা হয়ে যাচ্ছিল কয়দিন, এখন কিন্তু ওই 5:45 বাজলে পুরোপুরি অন্ধকার হয়, বেলা অনেকটাই বড় হয়েছে। তো যাই হোক, আমি না ওই ঝাড়ঝুট দিয়ে হাত মুখ ধুয়ে ছেলের পাশে এসে শুয়েছিলাম খানিকক্ষণ। ও তো যদিও ঘুম থেকে উঠে পড়েছিল, তাও আমি শুয়ে চোখ বন্ধ করে বেশ আধ ঘন্টা মতো শুয়ে নিয়েছি। তারপর যখন সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যা পুজো দিয়ে নিলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, পাঁচালিও পড়তে হয়েছে, সমস্ত কিছু করে পুজোটা সেরে ছেলেকে সন্ধ্যাবেলা একটু খাইয়েও দিয়েছি। আমি তো আর আজকে সন্ধ্যাবেলা কিছু খাবো না, যেহেতু 3:30-র দিকেই ভাত খেয়েছি, তো সেই কারণে। তো তারপরে এখন চলে এসেছি ঘর গোছাতে, যেহেতু বাড়িতে ছিলাম না। আর বাড়ি থেকে কোথাও গেলে বাড়িতে এসে তো এক গাদা জামা কাপড় কাচতেই হয়, তার সাথে থাকে এই ঘর গোছানোর একটা ব্যাপার। তার উপরে যেহেতু বিয়েবাড়ি গেছিলাম, বিয়েবাড়ি গেলে তো আরও ঘর ওলট পালট হয়ে যায়। যাওয়ার সময় এটা ওটা জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে এখন ভাবলাম ঘরটা গুছাবো। তো ছেলেকে একদিকে পড়তে বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো ব্যাগ থেকে সবার প্রথমে জামা কাপড়গুলো বের করে নিচ্ছিলাম। আর এইগুলো পরে হচ্ছে গিয়ে বিয়েবাড়ি গেছিলাম, এগুলো তো আর কাচাকুচির কোনো ব্যাপার নেই, এগুলো কালকে একটু রোদে দিয়ে তারপরে আলমারিতে তুলে রাখবো। আর এই যেই ব্যাগটা দেখছো, এই ব্যাগটার মধ্যে আমার সমস্ত ছেলের জামা কাপড় নিয়ে গেছিলাম। তো সমস্ত জামা কাপড়গুলোই ওর কাচতে হবে, ওখানে গিয়ে আমি আর কিছু কাচিনি। ওই যেগুলো নোংরা হচ্ছিলো আমি ব্যাগের মধ্যেই ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, বাড়িতে এসে কেচে দেবো সেই ভেবে। তো সমস্ত জামা কাপড়গুলো বের করে নিলাম, কালকে সকালবেলা ওগুলো সমস্ত কিছু কাচতে হবে। তারপরে আমি চলে এসেছি এই শোকেসের মাথাটা গোছাতে। তো দেখতে পাচ্ছ কী পরিমাণ ওলট পালট হয়ে রয়েছে। আমি আবার এইভাবে ওলট পালট হয়ে থাকলে না জিনিসপত্র একেবারেই খুঁজে পাই না, আমার একদমই ভালো লাগে না। একটু ফাঁকা ফাঁকা না হলে মনে হয় না যেন পরিষ্কার পরিষ্কার, গ্যাঞ্জাম গ্যাঞ্জাম মনে হয়। তাই আমি জিনিসপত্রগুলো না গোছানোই ছিল। তো কী বলো তো, জিনিসপত্রগুলো একটু ওলট পালটভাবে রাখা ছিল, যেগুলো আমি ঠিকঠাক মতো যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দেওয়ার পর জায়গাটা একদমই পরিষ্কার হয়ে গেছিলো। তারপরে আমি এই ছোট্ট বাস্কেটটার মধ্যে না আমার সমস্ত মেকআপের জিনিসপত্র রাখি। মেকআপের জিনিস বলতে আমার সেরকম কিছু নেই, বেসিক মেকআপ করার জন্য যা যা লাগে, ফাউন্ডেশন, ফেস পাউডার, একটা কনসিলার, তারপর আইশ্যাডো, আইলাইনার, এই সমস্ত কিছুই আছে। তো সমস্ত ওই মেকআপগুলো না আমি ওই বাস্কেটটার মধ্যেই রেখে দিই, যাতে একটা জায়গায় সমস্ত কিছু থাকে। তো সেই বাস্কেটটাই আমি গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে এই শোকেসের মাঝখানের তাকটাও একটু অগোছালো ছিল, সেটা একটু গুছানোর পর আমি চলে আসলাম এই যে শোকেসের একদম ওপরের তাকটা গোছাতে। এই তাকটাতেই আমাদের একমাত্র কাঁচ লাগানো আছে, আর নিচের দুটো তাকটার কাঁচ ভেঙে গেছে। আসলে এটা আমার শাশুড়ি মায়ের শোকেস। তো আগে আমি বিয়ের পর থেকেই দেখছি ওই দুটো কাঁচ ভাঙা, জানি না কিভাবে ভেঙেছে। এই ওপরের একটা মাত্র কাঁচই ভালো রয়েছে। এই কাঁচটার মধ্যে আমি সমস্ত আমার যেগুলো দরকারি জিনিস সেগুলোই রাখি আর কি, যেমন নেল পালিশ, তারপরে এই যে ইমিটেশনের জিনিসপত্র, এটা ওটা, মানে মেয়েদের তো জিনিসপত্র আর শেষ থাকে না, তোমরা যারা মেয়ে তারাই বোঝো। তো এটা ওটা থাকে আর কি। তো সেই সমস্ত কিছু মানে যেগুলো বিয়ে বাড়িতে পরে গেছিলাম সেগুলোই আর কি আমি কৌটার মধ্যে ভরে রাখছিলাম। আর এই মালাটাও গুছিয়ে রাখবো। এই যে পুঁতির যে মালাটা দেখছো, ওই মালাটা আমি নতুনই কিনেছি, এই প্রথম এই বিয়ে বাড়িটাতেই পরে গেলাম। তো এই বাস্কটার মধ্যে আমার সমস্ত সেট থাকে, মানে মালা সেট। তো আমার তো আর সোনার কিছু নেই গলায় পরায়, তো এই তো ইমিটেশনের এইগুলোই পরে যাই যখন যেখানে যাই আর কি, বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে বলতে গেলে। তো যাই হোক, সমস্ত কিছু ভালো করে গোছানোর পর ছেলের এই ওষুধ দুটো সামনের উপরেই রাখলাম, কারণ এই ওষুধ দুটো ওর এখনও চলছে, কাশির ওষুধ আর ঠান্ডা লাগার ওষুধ। আর গ্যাসের ওষুধটা না সরিয়ে রাখলাম, তার কারণ ওর এই কয়দিন দেখছি আর গ্যাস হচ্ছে না, তাই ভাবলাম গ্যাসের ওষুধটা আর খাওয়াবো না, ওষুধ তো সেরকম খাওয়ানো ভালো না, তো যদি আবার গ্যাস হয় তারপরে খাওয়াবো।
তো যাই হোক, এমনিতেও ওই ওষুধটা 5 দিনই ডাক্তার খাওয়াতে বলেছিল, আর 5 দিন খাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এখন হয়ে গেছে ঘড়িতে 8:30 মতো বেজে গেছে। আর এখন আমার শাশুড়িমা রান্না করছিলেন পকোড়া, শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন চিকেন। আর আমার ছেলে না কয়েকদিন ধরে শুরু করেছে চিকেন পকোড়া খাবে, তাই শাশুড়িমা আজকে ওর জন্য অল্প কটা চিকেন পকোড়া ভেজে দিয়েছিল। তো ওই তো আমার ছেলে খেলো। তারপরে শাশুড়িমা এদিকে মাংসও রান্না বসিয়ে দিয়েছেন। তো এদিকে মাংস হবে আর হবে রুটি। তো ওদিকে তো মাংস কষানো হচ্ছে, আর এদিকে আমি আটা মেখে রেখেছিলাম আগে থেকেই। এখন আমি লেচি বানিয়ে নিচ্ছি, কারণ রুটি বেলবো। এদিকে ছেলে বলছে যে ওর একটু খিদে পেয়ে গেছে, তো সেই কারণে এই কয়দিন তো সেইভাবে কিছুই খাইনি, আর এখন যেহেতু আস্তে আস্তে রুচি ফিরছে না, তো সেই কারণে আমি দেখছি ওর খিদে পেলে না ও আর সহ্য করতে পারছে না। খিদে পেলে বারবার আমাকে এসে বলছে, মা আমার খিদে পেয়েছে। তো এখনও ও বারবার এসে বলছিল, পকোড়াটা খেয়েছে বেশ অনেকক্ষণই হয়ে গেছে। তো আর বেশি একটা পকোড়াও খায়ও নি, ওই দুটো মতো খেয়েছিল। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে রুটিগুলো বেলে নিচ্ছিলাম। আর মাংসটাও ওদিকে যেহেতু এখনও পুরোপুরি হয়নি, তো শাশুড়িমা ওদিকে মাংসটা তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছিল, আর এদিকে আমি রুটিগুলো বেলে নিচ্ছিলাম। ছেলেকে একটা রুটি দিয়ে মাংস দিয়ে খাইয়ে দিয়েছিলাম। তো এই দেখো মাংসের ফাইনাল লুকটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর রুটি দিয়ে মাংস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের ভিডিওতে তো তোমরা দেখলেই আমি বিকেল থেকে কি কি করেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে রাত্রে তো আমাদের স্পেশাল রান্না হয়েছিল রুটি আর মাংস। আমার তো রুটি আর মাংস খেতে খুবই ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো এই তো খাওয়া দাওয়া করে নিচে এসে বিছানা করে নিয়েছি, আর চুল টুল সমস্ত কিছু বেঁধেও নিয়েছি, আর এখন শোবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।